এই লার্ভাগুলো হচ্ছে আমার 10 দিন বয়সের লার্ভা। তো সাইজগুলো কেমন হয়েছে দেখুন, অনেক সুন্দর। এবং লার্ভা সবসময় এরকম সাদা হলে ভালো হয়। যদি অন্য কোনো কালার হয়ে যায় তাহলে বুঝতে হবে যে লার্ভার কোনো না কোনো সমস্যা কাছে আছে। এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, শীতের দিনে সবাই এই ব্ল্যাক সোল চাষ নিয়ে অনেক প্রকার বিভ্রান্তিতে পড়ে গেছেন বা পড়ে যান। আমি সবসময় বলে থাকি যে শীতের দিনে ব্ল্যাক সোলার ভালো হয় এবং শীতের দিনে ব্ল্যাক সোলার চাষে কোনো প্রকার কোনো বাধা নেই আমাদের বাংলাদেশে যে শীত হয়। তো এইটার বাস্তবতা কেমন এইটা আমি বলেছিলাম যে আমি প্রত্যেক ভিডিওতে ধাপে ধাপে দেখাবো। তো আজকে দেখাবো যে যদি শৈত্যপ্রবাহ শুরু হয়, অর্থাৎ 2-3 দিন সূর্যোদয় হয় না, শীতের সময় দেখা যায় কুয়াশাচ্ছন্ন থাকে, তখন লাভ কেসে কীভাবে এরকম সূর্যের যদি আলো না হয় তাহলে কিভাবে ডিম পাওয়া যাবে। সূর্যের আলো যদি লাভ কেসে না আসে তাহলে তো ডিম হয় না। তাহলে যদি সূর্যের আলো লাভ কেসের ভিতরে না আসে বা শৈত্যপ্রবাহ শুরু হয় শীতের সময়, তাহলে আমরা কিভাবে ডিম পাবো? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথমে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আর যাদের প্রি পিউপা লার্ভা বা পিউপা দরকার বা মাদার দরকার আমার কাছ থেকে নেবেন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, চলে যাই মূল আলোচনায়। বর্তমান বাংলাদেশের উত্তর অঞ্চলে অনেকটা শীত, যেমন উত্তর অঞ্চলের জেলাগুলোতে, কিন্তু খুলনায় আমাদের দক্ষিণ অঞ্চলগুলোতে ততটা শীত নাই। তাই আমি এখন শীতের জন্য তেমন প্রোটেকশান এখনও ব্যবহার করিনি। এখন যে পরিমাণ শীত আছে তাতে আমার এই যে উপরে যে ট্রান্সপারেন্সি টিন দেওয়া আছে, সাদা টিন, এতেই আমার মাছিগুলো পর্যাপ্ত পরিমাণে ডিম দিচ্ছে। কিন্তু উত্তর অঞ্চলে কিছু কিছু জায়গায় আমি খবর পেয়েছি, আমাকে ফোন দিয়েছিল গতকাল এক ভাইয়া, যে ওখানে অনেক ঠান্ডা শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি শৈত্যপ্রবাহ শুরু হবে। তো শৈত্যপ্রবাহ যদি শুরু হয় তাহলে সূর্যের আলো তো লাগবেই না বা সূর্য উদয় হবে না। তাহলে কিভাবে আমরা এই সূর্যের আলো বা রোদটা পাবো? সূর্যের আলো না পেলে তো মাছি ডিমই দিবে না। তাহলে আপনার করণীয় হচ্ছে এই লাভ কেসের উপরে কৃত্রিমভাবে আলো সৃষ্টি করতে হবে। যে আলো সৃষ্টি করবেন সেই আলো একসাথে যেন গরম এবং লাইট দুটাই বহন করে। অর্থাৎ আপনারা দেখবেন যে আগের যে হ্যালোজিন এক প্রকার লাইট ছিল, অথবা 500 পাওয়ারের কাছে যে বাল্ব আছে, ওই বাল্ব আপনারা মশারির ঠিক উপরে, মশারির ভিতরে দেবেন না। মশারির ভিতরে দিলে কিন্তু অনেক মাছি ওর কাছে এসে এসে মারা যাবে। তাই আমার যেমন খুঁটিতে আমি এখনও সেট করে পারিনি, তবে সেট করব যখন শৈত্যপ্রবাহ শুরু হবে। এই যে দুই পাশে দুইটা দিয়ে দেবো। তো আমি এখনও সেট করিনি, কারণ আমাদের খুলনার অঞ্চলে এখনও ওই পরিমাণে শীত বা ঠান্ডা আসেনি। তো উত্তর অঞ্চলের যেসব জায়গায় এই শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে বা প্রচণ্ড ঠান্ডা, সেখানে আপনারা এরকম মশারির উপরে, মশারি থেকে স্রেফ 1 ফুট উপরে দুই পাশে দুইটা পাওয়ারফুল 500 পাওয়ারের বাল্ব সারা দিন রাত জ্বালিয়ে রাখার দরকার নেই। শুধুমাত্র 2 ঘন্টা আপনারা এই বাল্বটি জ্বালাবেন। যদি 2 ঘন্টা একটানা জ্বালান তাহলে হবে। আর যদি বলেন যে সন্ধ্যায় 1.5 ঘন্টা, অর্থাৎ সন্ধ্যায় 90 মিনিট এবং সকালে 90 মিনিট, এরকম করেও আপনারা রাখতে পারেন। তাহলেও মোটামুটি ব্ল্যাক সোলার ভালো ডিম দেবে। তো হতাশ হওয়ার কিছু নাই, বিভ্রান্তি হওয়ার কিছু নাই। শীতের দিনে ব্ল্যাক সোলার হয় না, এটা একটা ভুল ধারণা, এবং ডিম হয় না, এটাও একটা ভ্রান্ত ধারণা। শুধুমাত্র সিস্টেমেটিকভাবে চলতে পারলে 12 মাস কালেই এই ব্ল্যাক সোলারটা সমানভাবে চাষ করা যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা ব্ল্যাক সোলার দিয়ে ভালো কিছু করতে চাচ্ছেন বা করার স্বপ্ন দেখছেন, তারা অবশ্যই বলবো আমার ভিডিওটি, প্রত্যেকটা ভিডিওটি দেখবেন, এবং ব্ল্যাক সোলার সম্বন্ধিত কোনো প্রশ্ন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের যথেষ্ট সহযোগিতা করব। এবং পূর্বেও তো করে আসছি আপনারা জানেন যে আমাকে কল দিয়েছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের টপিক বুঝে ভিডিও করার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা।